বঙ্গে নিম্নচাপের টানা বৃষ্টির কারণে এই মুহূর্তে একাধিক জেলা জলমগ্ন হয়ে রয়েছে। চাষের জমিগুলি জলের তলায় চলে গিয়েছে, পচন ধরেছে সবজি চাষে, যার প্রভাব পড়ছে বাজারেও। ইতিমধ্যেই বাজার দর চড়া রয়েছে, সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সবজি কিনতে গেলেই তার এক প্রকারে হাতে ছ্যাঁকা লাগার মতন। কথা বলবো, হাতিবাগান মার্কেট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সাহু। দীপাঞ্জনা, সবজির মাফ করবেন, মানিকতলা বাজার থেকে রয়েছেন প্রতিনিধি দীপাঞ্জনা সাহু। দীপাঞ্জনা, যে এই মুহূর্তে সবজির দর কেমন যাচ্ছে, কতটা প্রভাব পড়েছে এই বৃষ্টির কারণে যে চাষের ক্ষতি হচ্ছে, তার প্রভাব কতটা পড়লো? সৃষ্টি হয়েছে এই বঙ্গে, শুধু তাই নয়, বর্ষার জেরে এবং নিম্নচাপে এই টানা বৃষ্টির জেরে একদিকে যেরকম কলকাতা সহ জেলা জলমগ্ন, এবং এই বৃষ্টির যে প্রভাব, সেই প্রভাব দেখা যাচ্ছে সমস্ত বাজারে যে সবজি কাঁচা বাজার রয়েছে তার উপরে। কারণ ইতিমধ্যে বিক্রেতারা বলছেন যেভাবে টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জলে কিন্তু যে ফলন, সেই ফলন নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্যই কিন্তু সবজির দাম এত চড়া রয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ, মানিকতলা বাজারে রয়েছে, সমস্ত সবজি রয়েছে, এবং ইতিমধ্যেই বিক্রেতা ক্রেতা সকলেই কিন্তু কেনাবেচা করছেন। সরাসরি আবার কথা বলবো যিনি বিক্রেতা রয়েছেন। টানা বৃষ্টির জেরে খুব সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, হাতে ছ্যাঁকা লাগছে। কোন কোন জিনিসের, কোন কোন সবজির, কোন কোন বাজারের দাম ইতিমধ্যেই চড়া রয়েছে? দেখুন, সবজি সব কটারই দাম বেড়ে রয়েছে। যেগুলো চালান থেকে বাইরে থেকে আসছে সেগুলোরও দাম বেড়েছে, যেগুলো আমাদের বাংলার মধ্যে চাষ সেগুলোরও দাম বেড়েছে। প্রত্যেক বছরই তো দাম বাড়ে বর্ষায়, কিন্তু এবছর অনবরত বর্ষা চলে যাচ্ছে, যার জন্য জমিতে জল দাঁড়িয়ে যাচ্ছে, ফলন নষ্ট হচ্ছে, যার জন্য দাম অনেকটা বেড়ে রয়েছে। কিন্তু বেগুনের দামও তো অনেকটাই বেশি ছিল, একটু হলেও কি কমেছে নাকি আরও দ্বিগুণ হয়ে গেছে? আগের থেকে বেগুনের দাম কমেছে। বেগুন যেমন মাঝে 200 টাকায় উঠে গেছিল, এখন 100 থেকে 120 টাকার মধ্যে ভালো বেগুনের দাম নেমেছে। আর কোন কোন জিনিসের দাম বেড়েছে? বিনসের দাম বেড়েছে, ক্যাপসিকামের দাম বেড়েছে। বিনস আসছে আপনার হিমাচল প্রদেশ থেকে, ওখানেও বন্যার পরিস্থিতি, যার জন্য ওখানকার যে মালটা আসছে তারও দাম অনেক বেড়ে গেছে। আলু পেঁয়াজ এগুলো তো স্টোর তো রয়েছে। আলু পেঁয়াজের ওপরে এখনো কোনো এফেক্ট কিন্তু পড়েনি। আলু 1 মাস 2 মাস আগেও যা দাম ছিল এখনো তাই দামই আছে। আলু পেঁয়াজের দাম 1 ফোঁটাও বাড়েনি। আর শাকসবজির দাম অনেকটাই বেড়েছে। আর যদি এরকম বর্ষা চলতে থাকে আশা করা যায় দাম বাড়বে, কিন্তু দাম কমবে না কোনো মতে। একেবারে সরাসরি যেমনটা বললেন, ক্রেতা রয়েছেন একজন, তিনিও মূলত কেনাবেচা করছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু কথা বলার চেষ্টা করব। অনেকেই রয়েছেন। বলছি, দাদা, আপনি তো বাজার করলেন, মানে কতটা প্রভাব, মানে এই যে বর্ষা, বাজার তো একেবারে চড়া, সমস্যার মুখে তো পড়তে হচ্ছে। জল হয়েছে, বৃষ্টি হয়েছে, তারপর আপনার এই বাজারের চড়া দামের জন্য একটু ভাটা পড়ে গেছে। কিন্তু কোনো অসুবিধা তো হয়েছে। নিম্নমধ্যবিত্ত যারা বাঙালি আছে তাদের তো অসুবিধা হবেই। বাঙালি কেন, সবাইকারই হবে। এই তো একেবারে দেখো, যেমনটা ক্রেতারা বললেন যে যেভাবে বাজার দর এত চড়া, শুধুমাত্র এই বর্ষার জন্য তাই নয়, যেভাবে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং যেভাবে ফলনের জল জমে যাচ্ছে, যেখানে ফলন হয় সেই জায়গায় জল জমছে, তার জন্য ফলন নষ্ট হচ্ছে, জমির মাটি আলগা হয়ে যাচ্ছে। সব কিছু নিয়েই বলা যায় একেবারে সমস্যার মুখে পড়তে হচ্ছে। শুধু ক্রেতা নয়, বিক্রেতাদেরও পড়তে হচ্ছে, কারণ তারা যে দামে কিনছেন তার থেকে বেশি দামে তাদের বিক্রি করতে হচ্ছে। এবং যেমনটা বললেন বিক্রেতা, যে আলু এবং পেঁয়াজের ওপর কোনো প্রভাব পড়েনি, কিন্তু শাকসবজির ওপরে কিন্তু প্রভাব অনেকটাই পড়েছে। আর যেভাবে বেগুন, পটল, ঝিঙে এইগুলোর দাম বেড়ে চলেছে, যদি লাগাতার এই বৃষ্টি হয় তাহলে কিন্তু দাম আরও ঊর্ধ্বমুখী হবে, নিম্নমুখী কিন্তু একেবারেই হবে না, পরিষ্কার জানিয়ে দিলেন বিক্রেতারা। সেদিকে নজর রাখো দীপাঞ্জনা, আপাতত ধন্যবাদ তোমাকে। অর্থাৎ এটাই বোঝা গেল যে যেভাবে বঙ্গে নিম্নচাপের টানা বৃষ্টি চলছে, এবং এর মধ্যেই আমরা দেখতে পেয়েছি আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। অর্থাৎ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এই মুহূর্তে চাষের জমিগুলি জলের তলায় চলে গিয়েছে, চাষের যে সবজিগুলি সেগুলি ক্ষতি হচ্ছে। তার কারণেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে অন্যান্য রাজ্য থেকেও যে সবজিগুলি আমদানি হয় তার যোগান কম রয়েছে, তার প্রভাব পড়ছে বাজার দরে। এবার একদিকে এই চাষের ক্ষতি হওয়ার কারণে তারও প্রভাব পড়ছে বাজার দরে। এমনিতেই শাক সবজির দর চড়া রয়েছে। বঙ্গে এই নিম্নচাপের টানা বৃষ্টির কারণে এই মুহূর্তে শাকসবজির দর চড়া। টানা বৃষ্টি চলতে থাকলে তাতে আরও সমস্যায় পড়তে হবে ক্রেতা থেকে বিক্রেতা সকলকেই, এমনটাই বলছেন ব্যবসায়ীরা।